জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। যে সময় আমাদের পক্ষে, মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না, তখন তিনি আমাদের মুখ রক্ষা করেছেন। কথা বোঝেন না? তিনি রসুলের শানে যেসব কবিতা লিখেছেন, আল্লাহর শানে যেসব গান লিখেছেন, আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কি সুন্দর গান তিনি রচনা করেছেন, আল্লাহ তার দোয়াও কবুল করেছেন। তিনি প্রার্থনার একটি গান বানিয়েছিলেন নিজের জন্য, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই আকাঙ্ক্ষা, এই আকুতি, এটা কি কবুল হয়েছে? এরকম আসতে বলেন কেন? আপনারা ঢাকার মানুষ, চোখে তো দেখতেছেন, কবুল হয়েছে কি না? কবুল হয়েছে। এবং মসজিদের পাশেই কবর হয়েছে। মসজিদের আজান শোনার জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে। আবার এমন কবিরও জন্ম হয়েছে বাংলাদেশের, দুর্ভাগ্যক্রমে এদেশে, যে লোক আজানের মধ্যে বেশ্যার আওয়াজ শোনে। এমন কপাল পোড়া কবির জন্মও এখানে হয়েছে, ঠিক না? এখন কাজী নজরুল ইসলাম বিশাল প্রতিভা, বিশাল প্রতিভা। আর প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায়। তিনি একবার স্কুলে যাচ্ছিলেন, বাসে ঝুলিয়া, নাম ছিল দুখু মিয়া। স্কুলে যাচ্ছেন, বাসে চড়ে যাচ্ছেন, এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো, দাড়ি পাকা। প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায়। তিনি একবার স্কুলে যাচ্ছিলেন, বাসে ঝুলিয়া, নাম ছিল দুখু মিয়া। স্কুলে যাচ্ছেন, বাসে চড়ে যাচ্ছেন, এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো, দাড়ি পাকা। কাজী নজরুল ইসলাম তখন বোধহয় 4-5 ছাত্র হবেন। তিনি ওই বুড়া মিয়াকে জিজ্ঞেস করছেন, চাচা আপনার বয়স কত? এখন চাচার মেজাজ খারাপ হয়ে গেছে, স্বাভাবিক। ছোট্ট ছেলে যদি আপনার বয়স জিজ্ঞেস করে, মেজাজ খারাপ হবে না? রাগ করে বলছে যে আমার বয়স কত, তা তোমার দরকার কি? কয় না চাচা, একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত। তো বেচারা বলেছে আমার বয়স 60 বছর তো পার হয়ে গেছে। কেন জিজ্ঞেস করলে বাবা? কাজী নজরুল ইসলাম বললেন যে জিজ্ঞেস করলাম এই কারণে, 60 বছর বয়স হয়েছে, এখন আপনি নিজ পায়ে দাঁড়াতে শেখেন নাই। লোকটি তাকায় দেখলো তার নিজের পা একখানা নজরুলের পায়ের উপরে। তখন ওই বাচ্চা বুড়া বলতেছে, মর্নিং শোজ দ্য ডে, প্রভাতই বলে দেয় দিনটা কেমন যাবে। সুতরাং এই বাচ্চা তো বড় হলে কিছু একটা হবে। তিনি বিশাল মাপের কবি, কিন্তু দেখুন আবেগে তাকে কোথায় নিয়ে গেছে, বাস্তবতার যেখানে মিল নেই। তিনি গান রচনা করেছেন তার প্রিয়তমার নামে, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। যাকে উদ্দেশ্য করে তিনি এই গানটা লিখেছেন, সেই প্রিয়তমাকে যদি সত্যি তিনি পেতেন, তাহলে আকাশের তারা খসায় এনে খোপায় পরাতে পারতেন কি? পারতেন। তিনি বলেছেন, ওই গানের মধ্যেই বলেছেন যে তোমাকে যদি পাই তাহলে রংধনুর রং আর জ্যোৎস্নার রং দুটোতে মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম। আছে না গানে? জ্যোৎস্নার রং দুটোতে মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম। আছে না গানে? সত্যি যদি ওই প্রিয়তমাকে তিনি লাভ করতে পারতেন, তাহলে রংধনুর রং আর জ্যোৎস্না মিলিয়ে আলতা বানাইতে পারতেন। এই কথাগুলি হচ্ছে কবিরা কবিতা লিখতে গিয়ে আবেগ প্রবণ হন, আবেগের উচ্ছ্বাসে যা লেখেন বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না। এক্ষেত্রে আমি কবি হাফিজের কথাও বলি, পারস্যের নাম করা কবি, কবি হাফিজ। তিনি তার প্রিয়তমার জন্য তিনি গান উৎসর্গ করলেন। সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা। তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে। প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে। এই তিলটি যদি আমি লাভ করতে পারি, এটি যদি আমি পাই, তাহলে সামারকান্দ এবং বুখারার মতো রাজত্ব আমি বিলাই দিতে পারি। তখন সামারকান্দ এবং বুখারার রাজা ছিলেন তৈমুর লং। তৈমুর লং এই গান শুনিয়া পুলিশ পাঠায় দিল, ব্যাটারে ধরে নিয়ে। হাফিজ তো প্রমাদ গুনলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন। তিনি পথে পথে গানটারে উল্টায় ভালাইলেন।
বাদশার দরবারে হাজির তৈমুরুল হক জিজ্ঞেস করলেন, হাফিজ তুমি তোমার প্রিয়তমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো, আমার রাজত্ব বিলায় দিতে পারো, তোমার প্রিয়তমার তিলের কারণে এই অধিকার তোমার কে দিল? হাফিজ বলছে, জাহাপানা আপনি কি শুনেছেন? শুনেছি তোমার কবিতার শেষ লাইন আছে সামারকান্দ বা বুখারা। কয় না জাহাপানা, আপনি ভুল শুনেছেন। আমার দ্বিতীয় লাইনটা ছিল সেমানকান ওয়াখরমারা। এর অর্থ হচ্ছে আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি তাহলে 1 মণ চিনি আর 3 মণ খোরমা বিলাই দিতে পারি। এখন আমি এই কথাগুলি শোনালাম এই কারণে যে কবিত্ব একটি প্রতিভা নিঃসন্দেহে, কিন্তু কবিরা আবেগপ্রবণ হন, উচ্ছ্বসিত হন, আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই। এই জন্য কবি আর নবী এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর জমিন। নবীরা আবেগপ্রবণ হতে পারেন না, আবেগের উচ্ছ্বাসে এমন কথা তারা বলতে পারেন না যার সাথে বাস্তবতার কোনো মিল নাই, এমন কথা নবীরা বলতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, ওমা আল্লামনাহু শারা ওমা ইয়ামবাগি লাহু, আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চলুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন পিছনে বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন নবীজি কবি হয়ে গেছেন। আল্লাহ নবী নামাজের ভিতরে শোনায় দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কবির কথা নয়। হযরত ওমর ভাবলেন, আচ্ছা কবির কথা না, এটা উনি বুঝলেন কি করে? আমি মনে মনে চিন্তা করছি এটা কবির কথা, উনি এটাকে প্রতিবাদ করলেন আমার প্রশ্ন না শুনেই। তাহলে তো মনের কথা যখন বোঝেন তখন তো শুধু কবি না গণকও হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গণক হয়ে গেছেন, অমনি নবীজি সে কথারও জবাব দিলেন। নামাজের ভেতরে তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন, এবার আমার মনে হচ্ছে যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। কি আশ্চর্য কথা! মনে মনে যা চিন্তা করি তার জবাব উনি দেন। এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? তোমার বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি রাসূলুল্লাহ নামাজের ভেতরে আমার সে কথারও জবাব দিলেন। তিনি পড়লেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটি আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব, এটি কোরআন। হযরত ওমর তিনি বলছিলেন, আমার মনে হচ্ছে না যেন ইসলাম ঈমান তার শেকড় শুদ্ধ আমার কলজার মধ্যে গেড়ে বসতেছে। কিন্তু তখনও তার কিসমতে ঈমান হয় নাই, ঈমান আনতে পারেন নাই। পরবর্তী সময় তো ঈমান এনেছিলেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার কাছে আমার খুব আশা ছিল। দুনিয়ার 4টি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি, কিন্তু মিশর আমার দেখা হয়নি। মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। তো আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক দিলেন। গেলাম সেই জায়গায়, কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে তুরে সায়না, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। আমার জীবন ধন্য। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, কিন্তু দেখা যায় না তাকে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, সূরা তাহার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে। স্ত্রী ছিলেন গর্ভবতী, আসন্ন প্রসবা।
ডেলিভারি হবে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন আগুনের প্রয়োজন। তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায়। তিনি ছুটলেন সেই আগুনের পানে এবং বললেন, ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো এই আগুনের মতো কি একটা দেখতেছি, আমি ওখানে যাই, হয়তো আগুন আনতে পারবো অথবা কোনো একটা রাস্তা একটা কিছু পেয়ে যাব। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মূসা, যেটারে আগুন মনে করছো এটা আগুন না, এটা আমি তোমার রব। ফাখলা নালাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হলো পবিত্র উপত্যকা। আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি, এদিকে তুরে সায়না, এদিকে আরেকটা পাহাড়, মাঝখানে দুই পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়। আমার এই আয়াত মনে পড়লো, সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ফাখলা নালাইক, জুতা খোলো। আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম। আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম, জোহর আসর জামআন ওয়া কাসরান আদায় করে নিলাম। তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মূসা, আমি তোমাকে আমার জন্য বাছাই করছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার জন্য বাছাই করেছি, এখন তুমি শোনো আমি কি বলি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা, একদম গায়ে গায়ে লাগানো। দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ইবাদত করতেছে, কোনো ঝগড়া নাই। ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে, মুসলমানেরও যাচ্ছে। আমি সেখানে একটা বক্তব্য রাখলাম, বললাম দুনিয়ার ঐক্য, কোন রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না, ইসলাম দিয়েই ঐক্য করা যাবে, এটাই হলো তার প্রমাণ। সেখান থেকে 5 দিনে 2000 কিলোমিটার জায়গা আমি দৌড়াইছি। হযরত সালেহ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, তারপরে হযরত লোকমান, কোরআনে যে সূরা লোকমান আছে, হযরত লোকমান, তার কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। বিশাল দেশ, দেখার মতো বহুত কিছু আছে, কিন্তু দেখা হয় নাই। তখনও মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো সেই মিস্টার ফেরাউন কই। তারপরে চলে গেলাম মিউজিয়ামে, পিরামিড দেখলাম, নীল নদ দেখলাম, আল্লাহ দেখাইলেন। তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো। কাজে আল্লাহ দেখতে কইছে, শয়তান দেখা দরকার। ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স, সেখানে মিস্টার ফেরাউন চিতই শুয়ে আছে। হায় আল্লাহ, আল্লাহ শুটকি বানাই থুইছে, কাপড় দিয়ে জড়ানো, পাও দুইটা বাইর করা, হাত দুইটা বাইর করা, ঘাটটা এত বড় লম্বা, এরকম চিকুন, কল্লাটা আছে, একটা দাঁত আছে মুখে, হাতে পায়ে কিছু নখও আছে, মাথায় কিছু চুলও আছে। হাজার হাজার বছর আগের লাশ। মুসা আলাইহিস সালামকে যখন তালায় নিয়ে গেল লোহিত সাগরের কেরানায় মুসা আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মতদের নিয়ে। ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করলো। এই কোরআন বর্ণনা, এটা কি কোরআন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে সায়নায়, তুমি উপস্থিত ছিলে না। আমি ওহী দিয়া, কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি। সুবহানাল্লাহ। সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বললেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়া হয়ে গেলাম, সারাশি আক্রমণ করা হয়েছে, আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, কার নবী? আল্লাহর পয়গম্বর। বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, ভয় পাইও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন। 3 দিকে কি শত্রু, 3 দিকে কি, আরেক দিকে কি নদী না সাগর।
আপনারা মনে করছেন নীল দরিয়া পার হয়েছে বুঝি মুসার তারা খায়া? সাগর, লোহিত সাগর, রেড সি, তিন দিকে শত্রু, একদিকে সাগর, পালাবার রাস্তা আছে? আল্লাহর পয়গম্বর বলছেন কোনো ভয় নাই, অবশ্যই রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন, সুবহানাল্লাহ। সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি? কোরআন, কোরআন। সাগর ফেটে গেল। মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ, এ তো ভালোই, রয়্যাল বোট। ও মনে করছে ওর বাজানের তৈরি করার রাস্তা। ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে। যেই না সাগরের মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওপার চলে গেছেন। আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা, মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন ফেরাউন আর তার দলবল পানিতে চুবনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ। এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডুবে আর ওঠে। পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। দেখে যে জান আর টেকে না, নাক দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। এখন বলছে, আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান আনছে বনি ইসরাইলেরা, তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও বলল, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি তো এই কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখনো সুবাও কে? আল্লাহ কয়, এখন, ওয়াকাদ আসাইতা কাবলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব। আর তোমার আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পচবে না, পোকা মাকড়ে, জলচর প্রাণী, স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই পচবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হচ্ছে, নবীজি মুখস্থ করতেছেন। মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন, জিহ্বা সঞ্চালন বেশি করতেছেন, যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায়, একটি জের জবর বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার জিবরাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করাই দেব। আপনি তো পড়তে পারেন না, আমি আপনাকে পড়ার তৌফিক দেব। আপনি মুখস্থ করতে পারবেন, পড়তে পারবেন, পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন, সে তৌফিকও আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ওহী দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন, কথা বলেন, সরাসরি বলেন না, পর্দার আড়াল থেকে বলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন, তখন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আবেগে এসে গেলেন, কারণ তিনি কথা বলতেছেন কার সাথে? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না, এই কোরআন শরীফে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওটা কি? তো জবাব তো একটাই ছিল, হিয়া আসাই, এটা একটা লাঠি। কিন্তু তিনি তা বললেন না, তিনি বললেন হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা ওয়া আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এটা একটা